তিনি তিনি বামনদেব তিনি ইন্দ্রকে ইন্দ্রের কে সহযোগিতা করেছেন, ইন্দ্রের পক্ষ অবলম্বন করেছিলেন, যেহেতু ইন্দ্র তার বড় ভাই, তিনি ইন্দ্রের ছোট ভাই রূপে আবির্ভূত হয়েছিলেন। তো এটা ভগবানের কোনো পক্ষপাতিত্ব নয়, এটা হচ্ছে ভগবানের করুণা, ভগবান যে করুণাময় তার একটা গুণ। হ্যাঁ, ভগবান তার এটা হচ্ছে ভগবানের করুণা ভক্তের প্রতি। সেজন্য ভগবান ওনার ছোট ভাই রূপে আবির্ভূত হয়ে ওনাদেরকে সহযোগিতা করেছেন। হুম। এখানে বলা হচ্ছে ভক্তি যদি জড় প্রকৃতির সত্ত্বগুণের অন্তর্ভুক্ত হয় তবে তা চিন্ময় বা অপ্রাকৃত হয় কি করে। হ্যাঁ, তো বিদ্বান বুঝেন যে বামনদেব কর্তৃক ইন্দ্রকে সম্মান দেওয়া এবং তার আধ্যাত্মিক আধিপত্য বজায় রাখা ছিল কেবলই তার কৃপার নিদর্শন, এটি তার প্রকৃত মহিমা প্রকাশ করে, প্রকৃত কোনো অধীনতা নয়। শ্রীকৃষ্ণ করুণা সিঁড়ি বেয়ে নিচে নেমে নিজেকে সংকুচিত করার মাধ্যমে পরম পুরুষ হিসাবে তার পূর্ণতা উপলব্ধি করান। তো ভগবান তার ভক্তকে করুণা করার জন্য তিনি তার সেই ভগবান তার সেই আহ, উচ্চ তার ভগবানের যে অবস্থান সেখান থেকে তিনি নিচে নেমে এসে তার ভক্তকে কি করেন, সহযোগিতা করেন। এটাকে শুধু যে ইন্দ্রকে সহযোগিতা করছে সেটা না, আমরা কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে দেখেছি কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ভগবান তার ভক্তের প্রতি করুণার প্রকাশ। এটার মাধ্যমে ভগবানের মহিমা আরো কি হয়, বর্ধিত হয়। ভগবান এই না যে তিনি সবসময় যে উপরে অবস্থান করবেন সেটা না, তিনি নিচেও নেমে আসতে পারেন। তো ভগবান মানে হচ্ছে তিনি উপরেও তা অবস্থান করেন, আবার নিচেও নেমে আসতে পারেন। এটা হচ্ছে ভগবানের বিশেষ বৈশিষ্ট্য, ভগবান তার ভগবত্তা। হ্যাঁ, তো আমরা আলোচনা করেছিলাম ভক্তি দেবী শুদ্ধ ভক্তদের জন্য তার নির্গুণ রূপ প্রকাশ প্রকট করেন। শুদ্ধ ভক্তদের জন্য ভগবানের যে সর্বিশেষ রূপ সেটা প্রকাশ করবে, যেটা অহৈতুকী এবং নিষ্কাম ভক্তরা তার নিষ্কাম এবং অহৈতুকী ভক্তির মাধ্যমে ভগবানের সর্বশেষ রূপ দর্শন করতে পারেন। ভক্তি দেবী ভক্তদেরকে ভগবানের এই রূপে তাদের সামনে প্রকট করেন। কিন্তু সকাম কর্মী সকাম কর্মী তাদেরকে তাদেরকে ভগবান কি করেন, তাদেরকে ভগবান নির্বিশেষ রূপ প্রদান করেন, তাদেরকে নির্বিশেষ রূপ গ্রহণ করতে তাদেরকে সাহায্য করেন। তো উভয়ের ক্ষেত্রে আপনি কর্মী জ্ঞানী যোগী যারা রয়েছে তারা তাদের সিদ্ধির জন্য ভক্তি দেবীর কি কৃপা প্রয়োজন, ভক্তি দেবীর সাহায্য প্রয়োজন। কিন্তু যারা শুধুমাত্র ভক্তি অনুশীলন করে তাদের কিন্তু জ্ঞান, কর্ম, ধ্যান, যোগের যোগ এগুলার তাদের প্রয়োজন হয় না। তো আমরা গত সপ্তাহে এইভাবে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 11 পর্ব 11তে যাব আমরা। তো সবাইকে স্বাগতম মাধুর্য কালিম্বিনী গ্রন্থের পর্ব 11তে। তো আজকে আমরা জানবো ভক্তির ফল। আহ ভক্তির আমাদের সাধনটাই হচ্ছে ভক্তি, আর আমাদের সাধ্য বস্তুটাই হচ্ছে ভক্তি। সাধন আর সাধ্য দুটাই কিন্তু এক, দুটাই আমাদের এক। হ্যাঁ, আলাদা আলাদা নেই। এই জন্য ভক্তির ফল। হ্যাঁ,
তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বিনীতে তিনি আরো বলছেন, ভক্তিই ভক্তির কারণ। এটি আমাদের শেখায় যে অনুশীলনের স্তরে থাকা ভক্তির ফল হলো শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি। এটি দেখায় যে ভক্তি নিজেই সমস্ত মানব ঐক্যের মধ্যে শ্রেষ্ঠ মূল্য। আমরা এইভাবে কিছুটা বর্ণনা করেছি যে কিভাবে এই ভক্তি, যা কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি এক মহান প্রকাশ, তা পরমেশ্বরের মতো সর্বব্যাপী, সর্বমনোরম, সর্বপ্রাণবন্ত, সর্ব উৎকৃষ্ট, পরম স্বতন্ত্র এবং স্বয়ং প্রকাশিত। যদি কেউ ভক্তি ছাড়া অন্য কোনো পথ বেছে নেয়, তবে তাকে দূরদৃষ্টিহীন বা জ্ঞানহীন বলা ছাড়া আর কি বা বলা যেতে পারে। তো ভক্তির যে সর্বোৎকর্ষতা, সেটা আমরা বিভিন্ন পর্বগুলোতে আলোচনা করি, কারণ ভক্তি কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। ভক্তি স্বয়ং অহৈতুকী, অপ্রতিহতভাবে তিনি প্রকাশিত হতে পারেন, তিনি কারোর উপর কি হয় না, নির্ভরশীল হন না। তো এই যে আহ, এবং অন্যান্য যে মার্গ গুলো রয়েছে, কর্ম মার্গ, জ্ঞান মার্গ, যোগ মার্গ, যে মার্গ গুলো রয়েছে, এই মার্গের মধ্যে কেউ যদি সিদ্ধি লাভ করতে চায়, তাকে ভক্তির সাহায্যের প্রয়োজন হয়। ভক্তির সহযোগিতা ছাড়া তারা কি করতে পারে না, সেই পথগুলোতে সিদ্ধি লাভ করতে পারে না। অর্থাৎ ওই সমস্ত মার্গগুলো ভক্তির উপর নির্ভরশীল হয়। কিন্তু ভক্তি অনায়াসে, তিনি কি করতে পারেন, উম, নিজে নিজে নিজের পথে তিনি কি করতে পারেন, চলতে পারেন। অন্য কোনো মার্গের সহযোগিতা প্রয়োজন হয় না। সেজন্য ভক্তি হচ্ছে ভক্তির কারণ। আর ভক্তি অনুশীলনের ফল কি? শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি। কৃষ্ণের কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি, এটা হচ্ছে যে ভক্তির ফল। তো কেউ যখন অনুশীলন স্তরে থাকে, সেই আস্তে আস্তে প্রেম ভক্তির দিকে সে কি হয়, ধাবিত হয়, প্রেম ভক্তি লাভ করার পথে সে চালিত হয়। হ্যাঁ, সেজন্য ভক্তি হচ্ছে সমস্ত লক্ষ্যের মধ্যে শ্রেষ্ঠ মণি, ভক্তি। সেজন্য বলা হয়েছে ভক্তা সঞ্জায়িত ভক্তিয়া। তো এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধ তৃতীয় অধ্যায় 31 নম্বর শ্লোকে বলছে, স্মরন্ত স্মরন্ত চ মৃতো অগ উগ হরম হরি ভক্ত্যা সংজাতায়া ভক্ত্যা বিব্রতুৎপল্লকাতনু। ভগৎ ভগৎ ভক্তগণ সদা সর্বদাই নিজেদের মধ্যে পরমেশ্বর ভগবানের মহিমা আলোচনা করে থাকেন। এইভাবে তারা নিয়ত শ্রী ভগবানকে স্মরণ করেন এবং পরস্পরকে তার গুণাবলী ও লীলামাহিত্য স্মরণ করিয়ে দেন। এইভাবে ভক্তিযোগ অনুশীলনের প্রতি তাদের নিষ্ঠার ফলে ভক্তগণ পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে পারেন এবং তার ফলে শ্রী ভগবান তাদের জীবন থেকে সর্বপ্রকার অশুভ বিষয়াদি হরণ করে থাকেন। সকল প্রকার বিঘ্ন থেকে শুদ্ধ হয়ে ভক্তবৃন্দ শুদ্ধ ভগৎ ভক্তি অনুশীলনে উদ্বুদ্ধ হয়ে ওঠেন এবং এই জগতের মাঝেও তাদের চিন্ময় ভাবাপন্ন শরীরে রোমাঞ্চ প্রকৃতি অপাকৃত ভাব উল্লাস লক্ষ্য করা যায়। তো ভক্তি অনুশীলন করলে ভগবান কি করবেন? ভগবান তার সব প্রকারের বিষয়াদি কি করবেন, তার যে অশুভ আহ বিষয়গুলো রয়েছে সেগুলো ভগবান কি করবেন, হরণ করে নেবেন। তো আমরা এই অশুভ বিষয়গুলা নিয়ে খুব আনন্দিত থাকি। আমাদের জীবন আমাদের জীবনযাত্রা চলমান থাকে এই ধরনের অশুভ বিষয় আদিগুলো নিয়ে, আমাদের জীবনযাত্রা শুধু চলমান থাকে এবং আমরা সেগুলোর প্রতি কি হয়ে যায়, আসক্ত হয়ে পড়ি। তো যখন আমরা ভক্তি অনুশীলন শুরু করি, তখন ভগবান কি করেন, আস্তে আস্তে এই অশুভ বিষয়গুলো আমাদের কাছ থেকে হরণ করে নেয়। তখন ভক্তকে কিছুটা দারিদ্র মনে হয়, দরিদ্র মনে হয় ভক্তকে। তো এটা এটা ভগবান নিজেই করান।
নিজেই করান ভগবান, কারণ ভগবান তাকে শুদ্ধ করাতে চাচ্ছেন। যখন আমাদের এটা বুঝতে হবে, যখন কোনো ভক্ত দরিদ্রতায় পড়ে যায়, দারিদ্রতায় পড়ে যায়, তখন মনে করতে হবে ভগবান তাকে কৃপা করেছে। কেন? ভগবান তার কাছ থেকে অশুভ বিষয়গুলো কি করে নিচ্ছে, হরণ করে নিচ্ছে। হ্যাঁ, সেজন্য ভক্ত হতাশাগ্রস্ত না হয়ে তাকে এটাই বুঝে নিতে হবে যে আমার সকল প্রকার বিঘ্ন থেকে আমি শুদ্ধ হচ্ছি। তাকে আরো ভগবত ভক্তি অনুশীলনে উদ্বুদ্ধ হতে হবে, একাগ্রতা হতে হবে। হ্যাঁ, এইভাবে তাকে আরো ভক্তি জীবন কঠোরভাবে চালিয়ে নিতে হবে। কখনো হতাশাগ্রস্ত হওয়া উচিত হবে না। তো সেজন্য ভক্তকে এই বিষয়টা জানা দরকার আছে। হ্যাঁ, তো আমরা দেখি ভক্তি অনুশীলন শুরু করার পর পরে ভক্তদের জীবনে যখন এরকম পরিস্থিতি শুরু হয়, তখন ভক্তরা একটু বিচলিত হয়ে যায়। অনেক অনেক সময় দেখা যায় যে কি, সে দরিদ্র হয়ে গেছে, সে বিচলিত হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় কি হঠাৎ করে সে অনেক ধনী হয়ে গিয়েছে, তখন সে তার ধন সম্পদের সুখে নিজেকে ভাসিয়ে দেয়, ভক্তি জীবনের প্রতি ঢিলামালা হয়ে যায়। এই ধরনের দেখা যায় পরিস্থিতি। দরিদ্রতা আসলেও ভক্তি জীবন ঢিলাঢালা হয়ে যায়, আবার অধিক ধন সম্পদ আসলে তখনই ভক্তি জীবন ঢিলাঢালা হয়। তো এরকম হলে কিন্তু হবে না, এটা ভগবানের পরীক্ষা। হ্যাঁ, তো সেজন্য এটা আমাদেরকে বুঝতে হবে, আমরা যেন কোনো প্রকারে হতাশাগ্রস্ত না হয়ে ভক্তি জীবনকে যেন আমরা মানে ঢিলাঢালা না করি, অবহেলা না করি। কঠোরভাবে আরো কি করতে হবে, ভক্তি আমাদের অনুশীলন করে যেতে হবে। কর্ম, জ্ঞান এবং যোগের ক্ষেত্রে উপায় বা সাধন এবং গন্তব্য বা সাধ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা এই বিষয়গুলো আগের ক্লাসে আলোচনা করেছি। কর্ম মার্গ চাই ইন্দ্রিয় সুখ ভোগ, জ্ঞান মার্গ চাই শারীর্য মুক্তি, যোগের মার্গ যোগ যোগ যোগও চাই, হ্যাঁ সেইও এই ধরনের মুক্তি চাই, মুক্তি সিদ্ধি এগুলো আস্বাদন করে। তো তাদের মার্গ গুলো হচ্ছে কি, তাদের উপায় উপায় হচ্ছে সাধন, সাধন এবং গন্তব্য, সাত ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাদের সাধনটা একরকম, আর সাধ্য বস্তুটা হচ্ছে আলাদা। সাধনের সাথে সাধ্য বস্তু ভিন্নতা রয়েছে, ভিন্ন রয়েছে। তারা সাধন করবে বিভিন্ন আহ বিভিন্ন কিছু অনুশীলন করার মাধ্যমে, তারপর সাধ্যটা তারা লাভ করবে। হ্যাঁ, সাধন এবং সাধ্য বস্তু হচ্ছে ভিন্ন, কর্ম, জ্ঞান, যোগের ক্ষেত্রে। তার জ্ঞানের জ্ঞানের যে জ্ঞানের তারা কি করেন, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে, কিন্তু সাধ্য হচ্ছে ভগবানের ইয়াতে লীন হয়ে যাওয়া, এটা হচ্ছে তাদের সাধ্য। যোগের ক্ষেত্রে তারা যম নিয়ম আসন প্রাণায়াম সেগুলা কি করে, অনুশীলন করে, যোগ অনুশীলন করে, কিন্তু ও তাদের সাধ্য বস্তু হচ্ছে ভিন্ন। তো অনুশীলনের সাথে সাধ্য বস্তুটা তাদের কি হয় না, তাদের মিল থাকে না। তো সেজন্য বলা হচ্ছে কর্মপথের লক্ষ্য হলো পার্থিব সুখ, যা স্বর্গীয় আনন্দ লাভ করে। এটা হচ্ছে কর্মপথের, হ্যাঁ, এটা একজন লক্ষ্য হচ্ছে জাগতিক সুখ ভোগ করা, সুখ লাভ করা, এবং লক্ষ্য কোথায়, স্বর্গে যাওয়া, স্বর্গে যাওয়া, এটা হচ্ছে তাদের লক্ষ্য। সেজন্য বলা হচ্ছে কর্মমার্গ হলো বর্ণাশ্রম ধর্মের নিয়মাবলী পালন করা এবং বিভিন্ন যোগ্য অনুষ্ঠান বা ত্যাগের কার্যে নিযুক্ত থাকা, এটা হচ্ছে কর্মমার্গ। উম, লক্ষ্য কি, জাগতিক সুখ ভোগ করা, সেটা ইহলোকে হোক বা স্বর্গলোকে গিয়ে হোক, এটা হচ্ছে উদ্দেশ্য।
যোগ যোগ মার্গের যোগীর লক্ষ্য কি? অলৌকিক বিভূতি বা শক্তি অর্জন করা এবং পরমাত্মার সাথে সাযুজ্য লাভ করা, এটা হচ্ছে তাদের কি লক্ষ্য। তো যোগের অনুশীলন পদ্ধতি কি? না, যম, নিয়ম, আসন, প্রাণায়াম এই জাতীয় অষ্টাঙ্গ যোগগুলোতে অনুশীলন করে। তাহলে তাদের লক্ষ্য একটা, অনুশীলন পদ্ধতি কিন্তু হচ্ছে অন্যগুলা। হ্যাঁ, ভিন্ন রয়েছে। তারপর জ্ঞানের ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে ব্রহ্ম সাযুজ্য, নির্বিশেষ ব্রহ্মের সাথে লীন হয়ে যাওয়া। আর অনুশীলন পদ্ধতি কি? পূর্ণ আত্মসংযম, শাস্ত্রীয় চিন্তন, ধ্যানের জীবন পরিচালনা করা, এটা হচ্ছে তাদের অনুশীলন পদ্ধতি। তো ভিন্নতা রয়েছে। হ্যাঁ, ভিন্নতা রয়েছে। সাধ্য এবং সাধন কিন্তু এক না, ভিন্ন। সেজন্য বলা হচ্ছে উন্নতির সাথে সাথে যোগী, জ্ঞানী এবং কর্মীরা তাদের সাধন বা অনুশীলনের কাজগুলো কমিয়ে দেন এবং নিজ নিজ পথের ফল আস্বাদনে মগ্ন হয়ে পড়েন। পথে যেতে যেতে যে ফলটা তারা পায় সেটাতে মগ্ন হয়ে মগ্ন হয়ে পড়ে, সেটাতে পাওয়ার জন্য তারা লালায়িত হয়ে যায়, কিন্তু তাদের লক্ষ্যে তারা পৌঁছতে পারে না। লক্ষ্য থেকে তারা কি হয়ে যায়? আস্তে আস্তে সরে যায়। কেন? অনুশীলনের কাজগুলো কমিয়ে দেওয়ার ফলে। হ্যাঁ, কমিয়ে দেওয়ার ফলে তারা আর কি করে, লক্ষ্যের যে স্বাদ সেটা পায় না। ওই লক্ষ্যে পৌঁছার পথে যে যে ফলগুলা পায় সেগুলাতে তারা মগ্ন হয়ে পড়ে। ভুক্তি, মুক্তি, সিদ্ধি এগুলা পেয়ে তারা কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়, আর লক্ষ্যে পৌঁছতে পারে না। তো ছিল নরোত্তম দাস ঠাকুর, তিনি বলছেন শুদ্ধ ভক্তির বৈশিষ্ট্য হলো যে কি, এর অপক্ষ বা প্রাথমিক অবস্থায় এটি সাধন ভক্তি নামে পরিচিত, এবং এর পরিপক্ক বা সিদ্ধ অবস্থায় এটি প্রেম ভক্তি নামে পরিচিত। একই পদ, একই। হ্যাঁ, সাধন ভক্তি অনুশীলনের ক্ষেত্রে ভক্তির অঙ্গগুলা ভক্ত তাকে একটু জোর দিয়ে করতে হয়, জোর করে করতে হয়। একই একই অনুশীলন জোর করে করতে হচ্ছে, কিন্তু প্রেম ভক্তির ক্ষেত্রে সেগুলা স্বতঃস্ফূর্ত ভাবে তিনি করেন। হ্যাঁ, প্রেম ভক্তির ক্ষেত্রে তিনি সেই বিষয়গুলা, সেই অঙ্গগুলাকে স্বতঃস্ফূর্ত ভাবে করেন। যখন তিনি জোর করে করেন তখন সেটা সাধন ভক্তি, আর যখন সেটা তিনি স্বতঃস্ফূর্ত ভাবে, নিজে স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসে তার কাছে, তখন সেটা প্রেম ভক্তি। তখন সেটা পরিপক্ক অবস্থা, প্রেম ভক্তি। আর যখন জোর করে করতে হচ্ছে তখন সেটা হচ্ছে অপরিপক্ক অবস্থা। হ্যাঁ, আমরা আমাদের ক্ষেত্রে সেটা দেখতে পাই। আমরা এখন জোর করে করতেছি, মঙ্গলা আরতি জোর করে করা, ষোলমালার জপগুলো জোর করে করা, সেবা জোর করে করা। হ্যাঁ, তা কেন? আমরা অপরিপক্ক অবস্থায়। তো যখন কেউ প্রেম ভক্তি স্তরে পৌঁছবে তখন এই একই কাজগুলা, ভগবানের সেবা পূজা একই কাজগুলা তখন সে স্বতঃস্ফূর্ত ভাবে করবে, তাকে আর জোর করে করতে হবে না। হ্যাঁ, একই একই। নরোত্তম দাস ঠাকুর তিনি সেটা বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে। তো এটাকে, এই এই বিষয়টাকে একটা আম পাকার সাথে তুলনা করা হয়েছে। এখানে বলছে যে ভক্তি অনুশীলনের অগ্রগতি এবং তার সাথে যুক্ত উপলব্ধি ও আধ্যাত্মিক পূর্ণতা প্রাপ্তির আনন্দদায়ক অভিজ্ঞতাকে একটি আম পাকার সাথে তুলনা করা হয়েছে। কাঁচা আম যেমন টক হয়, কিন্তু পাকার পর তা অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু হয়ে যায়। একই আম অপরিপক্ক অবস্থায় কাঁচা, অপরিপক্ক অবস্থায় টক, কিন্তু সেই আমটা যখন পাকতে শুরু করে তখন সেই মিষ্টি হয়ে যায়। তো কাঁচা অবস্থা হচ্ছে সাধন ভক্তি, আর যখন পেকে যায় তখন হচ্ছে প্রেম ভক্তি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর করেছেন যে ভক্তি হলো মানব জীবনের সমস্ত লক্ষ্যের পুরুষার্থের মধ্যে শ্রেষ্ঠমণি বা শিরোমণি। ভক্তি লাভ করা এটা মানব জীবনের জন্য, জীবনের সমস্ত লক্ষ্যের মধ্যে শ্রেষ্ঠ ভক্তি। তারপর এরপরে এমনকি মুক্ত আত্মারাও, যারা মুক্ত আত্মা ওরাও, তারা ভগবানের প্রতি ভক্তির দ্বারা কি হন? আকৃষ্ট হন। সেটা সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন
এমনকি যারা মুক্ত আত্মারাও তারাও একটি আধ্যাত্মিক দেহ গ্রহণ করে ভগবানের উপাসনা করার ইচ্ছা পোষণ করে। নৃসিংহ তাপনি উপনিষদের উপর সংগ্রহের ভাষ্য সংগ্রহের কারণে পরবর্তীতে এই কথাটা কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজর্ষি, আমি নির্গুণ ব্রহ্মে বিশেষভাবে মগ্ন থাকলেও উত্তম শ্লোক শ্রী ভগবানের লীলার দ্বারা আমার চিত্ত আকৃষ্ট হওয়াতে এই আখ্যান অধ্যয়ন করেছে। পরীক্ষিত মহারাজকে বলছেন যে আমি নির্গুণ ব্রহ্মে, আমি নিরাকার ব্রহ্মে কি ছিলাম, আহ, নির্গুণ ব্রহ্মে মগ্ন থাকি বিশেষভাবে। নির্গুণ ব্রহ্ম, নির্গুণ উপাসনা এটা হচ্ছে সর্ববিশেষ উপাসনা, সর্ববিশেষ উপাসনা পরমাত্মার ধ্যান। তিনি বলছেন নির্গুণ ব্রহ্মে বিশেষভাবে মগ্ন থাকলেও তিনি কিন্তু আবার ভগবানের যে লীলা সেগুলোর প্রতি তিনি কি থাকতেন, তিনি খুব আকৃষ্ট হয়েছেন, সেজন্য তিনি ভাগবত অধ্যয়ন করেছেন, এটা বলছেন। তো বলা হচ্ছে ভক্তির মহিমা এত চমৎকার এবং অতুলনীয় যে প্রতিটি জীবসত্তার উচিত অন্য কিছুর পরিবর্তে কেবল এটি লাভের আকাঙ্ক্ষা করা। শ্রীল রূপ গোস্বামীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্তি, ভক্তিরূপ দিব্য রসের সমুদ্র এতই বিশাল যে কেউ এর দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করতে পারে না। তবে তোমাকে এর আস্বাদ পেতে সাহায্য করার জন্য আমি কেবল এক বিন্দু বর্ণনা করেছি। জন্য মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে এই কথাটা বলছেন। রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু এক বিন্দু বর্ণনা করছে, আর রূপ গোস্বামী পাদ সেটা দিয়ে ভক্তির রসামৃত সিন্ধু লিখে ফেলছেন। এক বিন্দু দিয়ে উনি ভক্তির রসামৃত সিন্ধু লিখেছেন, আর এর বেশি দিলে কি যে হতো। হ্যাঁ, আর যে কি যে লিখতেন সেটা মহাপ্রভু জানে আর রূপ গোস্বামী পাদ জানে। এক বিন্দু মাত্র বর্ণনা করেছে, সেটা দিয়ে তিনি ভক্তি রসামৃত সিন্ধু লিখেছেন। সেজন্য ভক্তির সমুদ্রে এত বিশাল, তার দৈর্ঘ্য প্রস্থ খুঁজে বের করা যাবে না, পরিমাপ করা যাবে না। তো আমাদেরকে সেই ভক্তি সমুদ্রে কি করতে হবে? হ্যাঁ, ডুব মারতে হবে, ডুব দিতে হবে ভক্তি সমুদ্রের গভীরে গিয়ে সেখান থেকে মণিমুক্তা কি করতে হবে? প্রেম ফল, মণিমুক্তা মানে হচ্ছে প্রেম ফল। সমুদ্রে মণিমুক্তা উৎপাদন হয়। তো এই মণিমুক্তা গুলো হচ্ছে প্রেম ফল, সেখান থেকে প্রেম ফল কি করতে হবে? আহ খুঁজে বের করে নিতে হবে। এখানে বলছে তবে তোমাকে এর স্বাদ পেতে সাহায্য করার জন্য আমি কেবলমাত্র এক বিন্দু বর্ণনা করেছি। মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে এক বিন্দু দিয়েছি। তো এরপরে আমরা আহ প্রথমামৃত বৃষ্টি, ভক্তির সর্ব উৎকর্ষতা, আহ এটা আমরা এই এই পর্বে এর আগের ক্লাসে আমরা যা যা শ্রবণ করেছি সেগুলোর একটু রিভিউ দেওয়া হবে, রিভিউ। তো এই পর্যন্ত যে আমরা আলোচনা করেছি আমরা ভক্তির বিষয়ে, আহ এই বিষয়ে আপনারা কি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি বিভিন্ন বিষয়গুলা? ভক্তির ভক্তির যে উৎকর্ষতা সেটা বিভিন্নভাবে কি করা হচ্ছে, বিভিন্নভাবে সেটা তুলে ধরা হচ্ছে, বিভিন্ন শাস্ত্রীয় যুক্তির মাধ্যমে সেটা তুলে ধরা হচ্ছে। তা এখন আমরা সামনের দিকে এগোবো। ভক্তির সর্বোৎকর্ষতা, যেখানে বলা হচ্ছে যে সাধুগণ যেভাবে মাধুর্য সংজ্ঞায়িত করেছেন, লীলা মাধুর্য তার কৃষ্ণের দিব্য লীলা বা কার্যকলাপের মাধুর্য। তো ভগবানের চারটি বিশেষ মাধুর্য রয়েছে, এগুলো কিন্তু আমরা অন্যান্য আগের যে পর্বগুলো আমরা আলোচনা করেছি সেখানে এই বিষয়গুলো আলোচনা করা। ভগবানের 64 গুণের মধ্যে চারটি গুণ হচ্ছে যে বিশেষ, সেই চারটি গুণ হচ্ছে লীলা মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য।
লীলা মাধুর্য কি? তার দিব্যলীলা এবং কার্যকলাপ, এগুলো হচ্ছে লীলা মাধুর্য। বেণু মাধুর্য ভগবানের বংশী বা বাঁশি সুরের মাধুর্য। রূপ মাধুর্য হচ্ছে ভগবানের পরম সুন্দর রূপের মাধুর্য। আর প্রেম মাধুর্য হচ্ছে ভক্তের সাথে তার সম্পর্কের মধ্যে যে মাধুর্য প্রকাশিত হয় সেটা হচ্ছে প্রেম মাধুর্য। তো এই চার প্রকার মাধুর্য কেবল ব্রজধামে প্রকাশিত হয়, বৃন্দাবনে। ব্রজধামে সেটাই কি হবে, প্রকাশিত হয়। এই চার প্রকার মাধুর্য, যেহেতু ভগবান বৃন্দাবন ছাড়া আর কোথাও যায় না, সেজন্য তিনি এগুলো বৃন্দাবনে প্রকাশিত হয়। তা আমরা শুরুতেই আমাদের মাধুর্য কাদম্বিনীর শুরুতেই আমরা আলোচনা করেছিলাম যে মঙ্গলাচরণ প্রথম শ্লোক। তো সেখানে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিরঙ্কুশ, অর্থাৎ বিধিনিষেধের অতীত, কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী, যা হৃদয় ক্ষেত্রে নবিধা ভক্তিরূপ শস্য সমূহের প্রাণ প্রদান করে। যে কৃপার উদয়ের প্রারম্ভের কামনা বাসনা পূর্ব ঋতু গ্রীষ্ম ঋতুর তাপ বিনাশ হয়ে থাকে এবং নিখিল বিশ্বরূপ নদী উল্লাস লাভ করে, বহুদূরে মরুভূমি স্থিত সূক্ষ্ম বৃক্ষের ন্যায় আমার উপর সেই বাড়ি বর্ষিত হয়ে আমার সরসতা সম্পাদন করুন। এটা আমরা মাধুর্য কাদম্বিনীর প্রথম যে মঙ্গলাচরণ প্রথম শ্লোক, এটা তার অনুবাদ। তো এখানে বর্ণনা করা হয়েছে, আমরা আলোচনা করেছিলাম তখন। এখানে কি করা হচ্ছে, ভগবানের ভগবানের আহ, ভ- ভগবানের ভগবানের যে কৃপা, ভগবানের যে নিরঙ্কুশ যে তার যে কৃপা রূপ মহামাধুর্য, সেটা ভক্ত কামনা করছেন কেন? গ্রীষ্মের ঋতুর তাপে তার কি হয়ে গেছে, তার হৃদয়টা সূক্ষ্ম হয়ে গিয়েছে, সূক্ষ্ম হয়ে গেছে। সেজন্য ভক্ত ভগবানের কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী রূপ যে কৃপা, সেটা তিনি মহাপ্রভুর কাছ থেকে তিনি ভিক্ষা করছেন তার হৃদয়টাকে কি করার জন্য, সরসতা প্রদান করার জন্য। বাড়ি, আমার উপর সেই বাড়ি বর্ষিত হয়ে আমার সরসতা সম্পাদন করুন। বাড়ি মানে হচ্ছে কি, বৃষ্টি, অমৃতের বৃষ্টি। হুম। তারপর আমরা 2 নম্বর শ্লোক রূপ গোস্বামী পাদের প্রণাম করেছিলাম। যদিও পূর্ব মহাজন প্রহ্লাদ, ধ্রুব, সতীশ কুমার ওনারা ভক্তিপথ আশ্রয় করেছিলেন, কিন্তু বর্তমানে যার কৃপা লোকে বুদ্ধি লাভ করে সেই ভক্তিকে রসস্বরূপে দর্শন করেছে, সেই শ্রীহরির প্রিয়জন শিল রূপ গোস্বামীকে আমি সতত প্রণাম করি। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, সতীশ কুমারগণ ওনারা ভক্তিপথ আশ্রয় গ্রহণ করেছিলেন, কিন্তু ওনারা ভক্তিকে সেইভাবে কি করেনি, ব্যাখ্যা প্রদান করেনি ভক্তিকে। ওনারা ভক্তি হিসাবে এ প্রকাশ করেছিলেন, কিন্তু গোস্বামীপাদ সেটাকে আস্বাদন করার জন্য সেটাকে প্রেম ভক্তি রূপ তিনি প্রদান করেছেন। তিনি বলছেন কি, বর্তমানে যার কৃপায় লোকে বুদ্ধি লাভ করে সেই ভক্তিকে রস স্বরূপে দর্শন করেন। রস মানে ভক্তিটা আছে একটা রস, সেই রূপে রূপ গোস্বামীপাদ সেটাকে প্রকাশ করেছেন। হ্যাঁ, সেজন্য রূপ গোস্বামীপাদকে প্রণাম জানানো হয়েছে। তারপর এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছেন, ব্রজরাজ নন্দন কৃষ্ণকে চিনতে কেউ কিভাবে ব্যর্থ হতে পারে, যার দেহ অসীম এবং যার শুদ্ধ সত্য নাম রূপ গুণ ও লীলা দ্বারা অলঙ্কিত। যে ভগবানকে চিনতে কে ব্যর্থ হতে পারে, কে ব্যর্থ হতে পারে, প্রশ্নবোধক চিহ্ন। কারণ ভগবানের দেহটা অসীম এবং শুদ্ধ সত্য, তার নাম রূপ গুণ লীলা এগুলো দ্বারা অলঙ্কিত। সেজন্য ভগবানকে চিনতে কেন কেউ ব্যর্থ হবে। এই জন্য বলা হচ্ছে এই আনন্দময় পরমেশ্বর কোনো জাগতিক কারণে নয়, বরং কেবল তার নিজস্ব স্বাধীন ইচ্ছায় মানুষের শ্রবণ দর্শন মনন ও বুদ্ধির উপলব্ধিতেও অবতীর্ণ হন। ঠিক যেমনটি
তিনি তার স্বাধীন ইচ্ছায় রঘুবংশের নাম রূপে এবং যদুবংশের কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান কোন জাগতিক কারণেই কারোর মধ্যে প্রকাশিত হন না, কারো বুদ্ধিতে, কারো মনে, কারো শ্রবণে, দর্শনে ভগবান জাগতিক কারণ নিয়ে প্রকাশিত হন না। ভগবান তার নিজের ইচ্ছায়, যে তার নিজের স্বতন্ত্রতা, নিজের ইচ্ছায় তিনি কারো মনে, কারো বুদ্ধিতে তিনি প্রকাশিত হতে পারেন। যেরকম তিনি তার স্বাধীন ইচ্ছায় রঘুবংশের রাম রূপে আবির্ভূত হয়েছিলেন। কারণ দশরথ রাজা শুধু পুত্র লাভ করার জন্য পুষ্ট কামিষ্ঠ পুত্র কামিষ্ঠ যজ্ঞ করেছেন, পুত্র লাভ করার জন্য। কিন্তু তিনি যে ভগবানকে যে লাভ করবেন সেটা তিনি কখনো আশা করেননি। কিন্তু ভগবানের ইচ্ছা হয়েছে ওনার সন্তান রূপে রঘুবংশে আবির্ভূত হতে, সেজন্য ভগবান সেখানে রঘুবংশে আবির্ভূত হয়েছে। যদুবংশে কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, কৃষ্ণ আছেন যদুবংশে, ওনার ইচ্ছায় উনি আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, তো ভগবান স্বতন্ত্র, তার ইচ্ছে তিনি প্রকাশিত হতে পারেন। তো সেজন্য ভগবান যেরকম পূর্ণরূপে স্বতন্ত্র, স্ব ইচ্ছায় প্রকাশিত হতে পারে, ঠিক তদ্রূপ ভক্তিও কোনো জড় কারণের উপর নির্ভরশীল নয়। অহৈতুকী অপ্রতিহতা। আহ ভক্তিও জাগতিক কোনো বস্তুর উপর নির্ভরশীল নয়। ভক্তি অহৈতুকী অপ্রতিহত ভাবে যে কারোর মধ্যে প্রকাশিত হতে পারে। সেজন্য উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে যদিচ্ছায়া যদিচ্ছায়া মত কথাদো জাত শুদ্ধস্তু যা অপমান না নির্ভিন্ন নাতি শক্ত ভক্তি যোগ সিদ্ধতা। যে ব্যক্তি কোনোভাবে আমার কথার প্রতি আসক্ত বা কথা শ্রবণে শ্রদ্ধাশীল হয়েছেন এবং যিনি অবিরক্ত কিন্তু অনাসক্ত, তার পক্ষে ভক্তিযোগ অনুশীলন সিদ্ধিদায়ক হয়ে থাকে। যে যে কোনোভাবে ভগবানের কথার প্রতি আসক্ত হলে সে ভক্তি অনুশীলনের জন্য যোগ্য হয়ে যায়। আহ, তো যে কোনোভাবে আসক্তিটা, ভগবানের কথা শ্রবণের প্রতি আসক্তিটা তার মধ্যে সে যে কোনো ভাবে হতে পারে, নির্দিষ্ট কোনো কারণ নেই। আহ, তারপর বলা হচ্ছে ভগবান তার কৃপা শক্তি তার ভক্তদেরকেই প্রদান করেন। প্রদান করেন, ভগবান তার কৃপা শক্তি তার ভক্তদেরকে প্রদান করেন, সেজন্য ভক্ত কাউকে ভক্তি প্রদান করতে পারেন। যে বিষয়টা ভক্তি সন্দর্ভ অনুচ্ছেদ 180-তে জীব গোস্বামী পাদ তিনি বর্ণনা করেছেন। ভক্তি ভক্তের কৃপার দ্বারা লাভ হয়। অতএব এটি স্থিরভাবে প্রতিষ্ঠিত হয় যে ভগবানের যে কৃপা তার ভক্তদের মধ্যে বিরাজমান, সেই কৃপায় অন্য কোন জীবের উপর অবতীর্ণ হয় সাধু সঙ্গের মাধ্যমে অথবা কোন ভক্তের আশীর্বাদের দ্বারা। হ্যাঁ, সাধু সঙ্গের মাধ্যমে কেউ ভক্তি লাভ করতে পারে বা কোন ভক্তের আশীর্বাদের দ্বারা ভক্তি লাভ করতে পারে, কিন্তু কোন স্বতন্ত্র কোন জড় কারণ নয়, কোন জড় কারণের দ্বারা কিন্তু ভক্তি লাভ করতে পারে। তো ভক্ত তিনি তো ভগবানের সেই ভগবানের নিয়ন্ত্রণাধীন ভক্ত। তো ভক্ত কিভাবে ভক্তিকে, ভক্তি যিনি শত স্ফূর্ত আহুতি, সে ভক্তি অন্য কাউকে দান করতে পারে? ভক্ত তো ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। তো সেজন্য বলা হচ্ছে ভগবান তার স্বরূপ শক্তির ভক্তির রূপেই তার ভক্তদের প্রদান করেন। ভগবান তার স্বরূপ শক্তিটাকে ভক্তি রূপে ভক্তদের প্রদান করেন, আর তিনি কেবল তার স্বরূপ শক্তির সঙ্গে আদান প্রদান করেন। অতএব তিনি কেবলমাত্র তার ভক্তের সঙ্গে আদান প্রদান করেন। কারণ ভগবান তার কৃপা শক্তি বা স্বরূপ শক্তি ভক্তদেরকে প্রদান করে থাকেন, সেজন্য আহ, আহ, ভক্ত অন্য কাউকে ভক্তি প্রদান করতে পারে। তো সেজন্য এখানে এই ভক্তের গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, ভক্ত কি করতে পারে, ভক্তি প্রদান করতে পারে। তারপর বলা হচ্ছে যম না যোগেন সাংখ্যেন দান ব্রত তপ তপোধবদে ব্যাখ্যা সাধ্যায় সন্ন্যাসই প্রাপ যত্নবানপি। যত্নের সাথে শুধুমাত্র যোগ, সংখ্যা, জ্ঞান, দান, ব্রত, জপ, যজ্ঞ, শাস্ত্র ব্যাখ্যা, বেদ অধ্যয়ন, সন্ন্যাসাদি পালন করলে ভক্তি লাভ করা যায় না। এগুলো দিয়েও কি করা যাবে না, ভক্তি লাভ করা যাবে না। হ্যাঁ, লাভ করা যাবে না। তো আমরা আহ এভাবেই আমরা জেনেছি যে ভক্তি যে স্বতঃস্ফূর্ত, এবং সেটা একমাত্র ভক্তের মাধ্যমে আমরা লাভ করতে পারি, এটা আমরা জেনেছি। তো আজকে আমরা এখানেই রাখবো। সবাই একটু হয়তো পয়লা বৈশাখ উপলক্ষে সবাই একটু কি রয়েছে, ব্যস্ততা আছে। হ্যাঁ, কারো কোনো জিজ্ঞাসা, কোনো মন্তব্য কি আছে?